الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله जोड़े जोड़े मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কিন্তু আওয়াজ হয় নাই নির্বাচন লেগে আওয়াজ রেখে দিয়েছেন বুঝছি যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে তাপমাত্রা ভূমিকম্প হচ্ছে ভিডিওর মধ্যে দেখলাম বাপের ভূতের ফালাই দিয়ে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেছে এবার বুঝেন যে কিয়ামতের ময়দানে কেউ কার বুঝে আপন হবে না দুনিয়ার ভূমিকম্প বুঝাইয়া দিছে করোনা ভাইরাসও বুঝাইয়া গেছে যে কেউ আপন নয় কথা বলেন আওয়াজ দেয় এই ভূমিকম্প হওয়ার পরে ভোলাবান রাস্তা তখনও ঘুরে আমার মনে হয় আজরাইল আইয়া যদি কয় কালকা সকাল 7টায় তোর মরণ হইব এরপর হতে মার্কেটও যাইতো মসজিদও যাইতো না যে লক্ষণ বোঝা যায় কথা কন ঠিক কিনা করোনা যখন আইসে আরে বাপরে মসজিদও যাওয়ার লাগে ঠেলাঠেলি এরপরে সরকার কইছে ওয়াক্তিয়া নামাজে 5 জন জমার নামাজে 10 জন যা বিপদের সময় গেছে মসজিদে ঢুকতে দিলে বিপদ আমার আগে আল্লাহর কাম করবে বিপদ আইলে ওই যে আল্লাহর কাজগুলি করছে এটি বরকতে আল্লাহ আপনার হায়াতে বরকত বাড়ায় দিন সুবহানাল্লাহ বলেন না এই যে আজকে যে প্রবাসীরা ব্যবসায়ীরা সর্বদলীয় মানুষ মুসলিম উম্মাহ মিলে যে প্রোগ্রামটার আয়োজন করছে এটার দ্বারা আল্লাহ আসমানে জিসমানি বালা মুসিবত থেকে আপনাদেরকে বাঁচায় দেবে সুবহানাল্লাহ বলেন জাপানে সোমালিয়া কত জায়গায় ভূমিকম্প দ্বারা লাখ লাখ মানুষ মারা গেছে জানেন সে 1820 সালে 1920 সালে 2004 সালে মনে আছে ভূমিকম্প দ্বারা মানুষ মারা গেছে যেই দেশে পাপের রাজ্য কায়েম হয় আর আপনি জানেন যে ইহুদি রাষ্ট্রগুলা বোঝানিত জানাবে বিচারে ভরপুর যার কারণে আল্লাহ গজব দিয়ে গেছে আমার দেশে আল্লাহ গজবটা এই ভূমিকম্পটা 5 মিনিট দিয়ে রাখলে খবর আছে 5 মিনিট দিয়ে রাখলে খবর আছে আল্লাহ মনে হয় কই থাক বেশি দিতাম না
কারণ এই দেশে সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসা হাফেজ আলেম কারি দেশ। কথা হয় না, কথা হয় না। আমি আপনাদেরকে একটা কিতাবের ঘটনা শোনাই। কেউ যখন নেক কাজ করে, ভালো কাজ করে, তার টাকা পয়সা যখন মসজিদ মাদ্রাসা একামতে দ্বীনের কাজে লাগে, তাবলীগি কাজে লাগে, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দেয়। আল্লাহ ফেরেশতারা 2026 সালে মরার কথা আছে, 26 সালে মরণ দেওয়ার দরকার নাই, এরা হায়াতে আরো 20 বছর বাড়াই দে, এরা বাঁচাই রাখলে আমার দিনের উপকার। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে পারেনি, আল্লাহকে আমি যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দিই, আর এই ক্ষমার গুণে আমি তাকে অসংখ্য নিয়ামত দান করি। এর মধ্যে অন্যতম নিয়ামত আপদ বালা মুসিবত দুর্ঘটনা থেকে আমি আল্লাহ হেফাজত করি। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন করোনার সময় প্রায় রাষ্ট্রে, বিশেষ করে চীনে, প্রত্যেকদিন 5,000 লোক করে মারা যেত, প্রত্যেক দিন। আর চীন রাষ্ট্র, আমেরিকা, লন্ডন, ইটালি, জাপান, ইউক্রেন, রাশিয়া, এরা কিন্তু ঘনবসতি না। এরা যখন বাড়ি করে, আপনি জানেন, বাড়ির চতুর্দিক দিয়ে 20-30 ফিট রাস্তা রাখে, চতুর্দিক দিয়ে। কেন রাখে জানেন? যে আগুন লাগলে যাতে ফায়ার সার্ভিস যে কোনো দিক দিয়ে আইয়া নিবাইতেন। এরা নিত। আমরা দেশের বাড়িতে গেছি, বিশাল বড় বড় রুট, যারা আপনারা গিয়েছেন দেখেছেন, আমাদের দেশের মতন ঘনবসতি না। তো আমরা দেশের যে করোনা ভাইরাস যদি এদের হারে মারা যাইতো, প্রতি থানায় 5,000 করে মরার কথা। কথা বল না, কথা বল না। আমরা তো ঘনবসতি, ওরা তো ঘনবসতি ছাড়া মারা গেছে 5,000 করে, আর আমরা ঘনবসতি, আমরা তো প্রতি থানায় মরতাম 5,000 করে। ঠিক কিনা? আল্লাহ দেন নাই কেন? যেই দেশে দ্বীনি প্রতিষ্ঠান থাকে, যেই দেশে দ্বীনি প্রতিষ্ঠান চালাবার জন্য নবীর উম্মত আছে, আল্লাহর বান্দা আছে, ওই দেশে বেশি মাত্রায় গজব দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যদি জাপানের মতন হতো, তো জাপানে 2 লাখ মারা গেছিল 1920 সালে, তো আমরা 1 কোটি থাকতাম না। ঠিক এরকম ওরা প্ল্যানিং করে বিল্ডিং করার পর ওই অবস্থা হয়েছে, আমরা 5 তলা 10 তলা পেলাম টিহার গরমে। রানা প্লাজা যে বাংলো, এটার অনুমোদন ছিল 7 তলা, 10 তলা করে বিল্ডিং। তো অসংখ্য বিল্ডিং প্ল্যানিং ছাড়া করা হয়েছে বাংলাদেশ। ঠিক এরকম আমেরিকা থেকে গত 5-7 বছর আগে লোক আসছিল প্রধানমন্ত্রীর কাছে, আসার পরে বলছে যে ম্যাডাম, আপনার দেশে যে অবস্থা, আর ঢাকায় যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, তা আপনার ঢাকা শহরে 60 লক্ষ লোক থাকতো না, স্পট ডেট হয়ে যাবে। কারণ ওনারা এসে 15 বছর করে এসে গেছে। এই যে আজকে রাস্তা দিয়ে আসার পর দেখলাম জ্যাম, তো গাছের জাম না খাইয়া শেষ করুন, যা রাস্তার জ্যাম খাওয়ান যান, গাড়ি আর গাড়ি, ডাইনে উঠো, বামে উঠো, সামনে সিঙ্গি, পিছনে রিক্সা, এরপরে কাবার ভ্যান, ট্রাক তো আছে। যেমন যখন বলছি যে এই ভাই দাওয়াত দিচ্ছে, আমার পিএসের মাধ্যমে বারবার ফোন দিয়ে কয়েছেন, যেমন আছি। তো ওই আমেরিকার ওই লোক এসে বলতেছে, ম্যাডাম, আপনার দেশের যে রাস্তা মাত্র 6 গুণ গাড়ি চালানোর ক্ষমতা আছে। আপনার যে শহরের বন্দর যে রাস্তাগুলি, অথচ আপনার দেশে মানে 19 থেকে 20 গুণ গাড়ি বেশি চলে রুট অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখে, আল্লাহ আমাদেরকে দয়া করে বাঁচাই রাখে। কেমনে বাঁচায়? মিশকাতুল মাসাবিহ রিয়াদুস সালিহিন কিতাবের ভিতরে লিখে, দুনিয়ায় যারা দান সাদাকা করে, আল্লাহ তাদেরকে আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করে এবং ফেরেশতা পর্যন্ত পাঠায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ তাআলা বলেন আমি মানুষের সামনে ফেরেশতা দেই, পেছনে ফেরেশতা দেই, ডানে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই, আর ফেরেশতাগুলি পাঠাইয়া আমি আল্লাহর হুকুমে ফেরেশতাগুলি তোমাদেরকে কঠিন কঠিন দুর্ঘটনা আযাব গজব থেকে ফেরেশতারা বাঁচায় দেয়। কেমনে বাঁচায়? নূরের পাখাগুলি তোমাদের মাথার উপরে বিছায়া দেয়। আল্লাহর দয়া না থাকলে বাঁচতে পারতেন না, আল্লাহ পাকের করুণা না থাকলে বাঁচতে পারতেন না মুসলমান। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নতুন একটা জীবন দিয়েছেন। আজকে জুমার দিন, নবী বললেন যেই দিন কিয়ামত হবে জুমার দিন হবে, জুমার দিন আমি কিয়ামত ঘটায়া দেব। নবী বললেন, আল্লাহ বলেন হাবিবুল্লাহ জুমার দিন আমি কিয়ামত ঘটায়া দেব। আমি অসুস্থ মানুষ দেখছেন, অবস্থাপক ভাই বলেছে হাতে কেনরা লাগানো। মুসলমান কেউ নিজে নিজে অসুস্থ হয় না। মুসলমান ঘুমাইলাম, সারা রাত ঘুম হয় না, ফজর নামাজের পরে একটু ঘুমাইলাম, হঠাৎ করে আমার বিবি এসে আমার হাতের মধ্যে এসে ধরলো। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে উঠলাম, পুরা বিল্ডিং এইভাবে হেলতেছে দুলতেছে, হেলতেছে দুলতেছে পুরা বিল্ডিং। আমি বললাম ভূমিকম্প বোধহয় হচ্ছে। সে বলতেছে হ্যাঁ, সে রান্না করছিল আমার জন্য। ডাক্তার আমাকে খাবার দিয়ে যাও, ভাত সবজি খেতে হবে, কাঁচকলা খেতে হবে, ডাব খেতে হবে, শরীরের জ্বর তাপমাত্রা 6 বার কিছু নেই, এরপরে সোডিয়াম পটাশিয়াম একবারে নাই। তো সে রান্না করছিল, দৌড়ে আসা ধরছে। আপনি টের পাইতেছেন আমি তো এই যে হেলতেছে তুলতেছে। ঘড়ি দেখলাম 10:38, 10:39। তা আমাদের এই ঢাকাতে হয়েছে আপনাদের এরিয়াতে 5.7, আমার ঘরে কি হয়েছে 4.2, মানে এইরকম। তো যাই হোক, দেখেন এই ভূমিকম্পগুলি মুসলমান বান্দারা হয় না। দুনিয়াতে যখন পাপের রাজ্য বেড়ে যায়, আল্লাহ দুনিয়াটাকে কম্পমান করে দেয় আর বুঝায় দেয় আজকে পরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, দিলাম না, নতুন জীবন দিলাম। বাকি জিন্দিগি আমার পথে চালাও, বাকি জিন্দিগি আমার নবীর পথে চালাও। আজকে জমার দিন হয়তো আল্লাহ এই সুযোগটা দিছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে যখন দোকানপাটে কেমনে আড্ডা দাও, বাজারে কেমনে আড্ডা দাও, যুবক কিভাবে তুমি জোয়ার আড্ডায় যাও, মদের আড্ডায় যাও, ইয়াবার আড্ডায় যাও, মা বাপরে ঘরের মধ্যে ফালাই দিয়ে হারাইতে 12টা 1টা পর্যন্ত কোথায় যায়? বন্ধু বান্ধবের লোকে আড্ডা দেয়। নবী বললেন কিয়ামতের পূর্বে ছেলেরা বন্ধু বান্ধবের লোকে কথা কইব বেশি, বাপ মার সাথে কথা বলতো না। কথা বলা কেন? আমি বাড়িতে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলি। অসুস্থ শরীর জমার নামাজের পরে মাকে ফোন দিলাম, বাবাকে ফোন দিলাম, 8-9 মিনিট কথা বললাম। আর এখন যুবক বান্ধবীর লোকে ঘন্টার পর ঘন্টা কথা কয়, সারা রাত নামাজ পড়ে না তো পড়ে না, ফজরও পড়ে না, ফজরের মতন কুত্তার মতো ঘুমায়। আমি কেন সত্য ভাষায় বললাম কুত্তার মতো ঘুমায়? আরে আমি তো বললাম কুত্তা, আল্লাহ এই কুত্তা না শুধু উলাইকা কাল আনআম
বালহুম আবার, এরা চতুষ্পদ জানোয়ার, এর চাইতে খারাপ যারা নামাজ পড়ে না, বাপ মার কথা শোনে না, কথা তো ঠিক না। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এরা কুত্তার চাইতে আরো খারাপ। কারণ কুকুরও ভালো, কথা বল না কেন? কুকুর ভালো কিনা বলেন? কেমনে ভালো? আমার তো দলিল কিতাবের ব্যাপারে বলা হয়, শুনে না দুনিয়ার মানুষেরা, আযান যখন হয়ে যায় তোমার এলাকার কুকুরগুলি দুইটা কারণে চিৎকার দেয়। নবী বললেন দুইটা কারণে চিৎকার দেয়। এক নাম্বার, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন কুকুরগুলি ঘেউ ঘেউ করে না, কুকুরগুলি কয়, ও দুনিয়ার মানুষেরা শুনে যাও, তোমার বাপ দাদা যারা কবরে আছে, কবরে আযাব হচ্ছে, তাড়াতাড়ি করে নামাজে গিয়ে দোয়া করো, তাড়াতাড়ি করে নামাজে গিয়ে দোয়া করো। যদি আল্লাহ আমার ঘরে মানুষ বানাইতো, আমরা নামাজে যাইতাম। তোদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, তোরা যাস না, যা মসজিদে গিয়ে দোয়া কর, আল্লাহ যেন তোর বাপ মার দাদা দাদি নানা নানির বংশের কবর আযাব যেন মাফ করে দেয়। হ্যাঁ, কিতাবে আছে যখন আপনারা নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার নামাজে আল্লাহু আকবার বলার আগে আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আর নামাজ শেষে যখন কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবরবাসীর আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার, কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষরা, ও যুবক যুবতীরা, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়া, গজব আইতেছে। পশু পাখির এমন বালা মুসিবত দেখে চিৎকার চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচি করে আল্লাহরে ডাকে। এই যে কুকুর চেঁচামেচি করে, শিয়াল গভীর রাতে চেঁচামেচি করে, ভাগ ভাল্লুক বলেন, আপনার বিড়াল বলেন, যা কিছু বলেন, সবগুলি আল্লাহরে ডাক দেয়। আল্লাহ তুমি মানুষগুলারে বাঁচায় রাখো, ওরা না থাকলে আমরা তো খাবার হইতাম না। বিশেষ করে কুকুর আর বিড়াল, হাঁস মুরগি, গরু ছাগল, এগুলি। ও মুসলমান ইমানদাররা, কুকুর ডেকে বলে, ও মহিলারা, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও, গজব হইতেছে, দোয়া করো তোমার স্বামী সন্তানকে যেন আল্লাহ গজব থেকে হেফাজত করে দেয়। ও যুবকেরা নামাজে দাঁড়াও, ও মুসলমান নামাজে দাঁড়াও, যেন যে গজব আসতেছে, গজব থেকে যেন আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেয়। এই জন্য আমি বলছি, আমার কথা নয়, আল্লাহর কথা। যারা নামাজ পড়ে না, মদ গাঞ্জায় আবানি পড়ে থাকে, এরা কুত্তার চাইতে আরো খারাপ। এটা আমার কথা নয়, কথা কার? আরে শুকর তো নাপাক জিনিস, শুকর 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 কুকুর এগুলা নাপাক জিনিস। এই শুকর কুকুর পর্যন্ত কয় আল্লাহ আমরা নাপাক প্রাণী, দুনিয়ার মানুষের জানে। আল্লাহ মানি, তবুও ঘুম থেকে যখন উঠবো বেনামাজিরে দেখাইও না। দেখছেন আল্লাহ বেনামাজিরে দেখালে, বেনামাজি কত খারাপ, মদখুর কত খারাপ, জোয়াখুর কত খারাপ, ইয়াবাখুর কত খারাপ। মুসলমান ইমানদাররা কুত্তা পর্যন্ত দেখতে চায় না, তার চেহারা শুকর পর্যন্ত দেখতে চায় না। এবার বুঝেন রে আমার মুসলমান ইমানদাররা, এ মুসলমান ইমানদাররা, এই একটা কুকুর, বাঘ, ভাল্লুক, শুকর, দেও, দানব, যা কিছু আছে সব আল্লাহর কাছে ডাক দেয় আর কয়। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা শুধু যে আমার জিকির করো, নামাজ পড়ো তা নয়, আসমান জমিনে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর নামে তাসবিহ করে, আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না?
আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কত আলেমরা হাতে ধরে পায়ে ধরে কই যুবক নামাজ ছাইড়ো না, ও মা বোনেরা নামাজ ছাইড়ো না, রোজা ছাইড়ো না, পর্দা ছাইড়ো না, বারবার হাতে ধরে পায়ে ধরে বলে। কেন বলে? কেন বলে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলে, পাপের সাগর থেকে ফিরে আসার জন্য বলে। মুসলমান নামদারেরা, আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা খরচ করে করলেন, কেন করলেন? আপনাদের কল্যাণের জন্য। কারণ আপনাদের কল্যাণের জন্য তারা আয়োজনটা করেছেন। তারা পারতেন গানের আয়োজন করলেন, যেহেতু এই দেশে গানের আয়োজনে হাজার হাজার মানুষ হয়। হিরো আলম তার কণ্ঠের কোনো ঠিক নাই, এটার চরিত্রের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে রাখছে, বিয়া করে আর সারে, হেতে আইলেও ফুলাফানের অভাব থাকে না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে সবাই আসবে না। কারণ কি? মুসলমান ইমানদাররা তারাই আসবে যারা আল্লাহ তাআলা যাদের ঠিকানা জান্নাতে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এ আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নাম শুনছেন, হাকিমুল উম্মাহ, কথা বলেন। ওনার কাছে এক মদ ব্যবসায়ী এসে, মদ ব্যবসায়ী আয়াকাল হুজুর দোয়া করেন আমার দোকানে কাস্টমার কম হয়। হুজুর দোয়া করেন আমার দোকানে কাস্টমার কম হয়, দোয়া করে দেন। হুজুরে কয় না, মদ হারাম। মদ কি? এটা কি আমাদের কথা নাকি আল্লাহর কথা? জোরে কোন কার কথা? ও মুসলমান বান্দারা, হুজুরে বারবার বারবার রিকোয়েস্ট করে, হুজুরে তো কিছু বুঝি না, দোয়া করে দেন। হে নাসুর বান্দা, একটা তাবিজ দেন, দোয়া না করেন, একটা তাবিজ দেন, একটা তাবিজ দিয়া দেন। হুজুর কয় না, তাবিজ দেওয়া যেত না। এতে তো হুজুর তাহলে আপনার দরবার থেকে আমি যাইতাম না, দেওয়া লাগবো তাবিজ। হুজুর আর কি করবো? তাবিজ একটা লাগছে লিখা, বুঝেন নাই? উর্দুতে ফার্সিতে লিখছে, হিন্দিতে লিখে দিছে না। ও মা, দোকানে কাস্টমারের অভাব নাই। লগের দোকানদার বাইরে চাই আগে হুজুর, তাছাড়া আমার ব্যবসায়ী হ্যাঁ দোকান কাস্টমার বেশি আসার লাগে আপনি তাবিজ দিচ্ছেন। আমি তো হালাল ব্যবসায়ী, আমার একটা তাবিজ দেন। আপনি এই বেড়ারে দিলেন কা, আর এই বেড়ার দোকানে কাস্টমার অভাব নাই। এইবার শহর তার রহমাতুল্লাহ কয়, তাবিজের ভিতরে আমি কোন দরুজ দেখি নাই, আমি কিচ্ছু লিখি নাই, তবে দোয়া দরুজ লিখলে অন্য কিছু লেখছি। লেখছে যে বদ মেজাজি, বদমাস, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, যারা এই নেশায় আসক্ত, আল্লাহ যদি হেদায়েত না দেয় এরা জন্যই ঢুকানো যায়। বলতেছে শুন, যারা গেছে ভালো মানুষ না, তাহলে কি বুঝলেন? মদ খোরের কাছে মদ খোরেরা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়, ঠিক কিনা? আপনি লালন শাহ মাজারে আবার কি হয়েছে জানেননি? 25 টন গাঁজা বিক্রি হয়েছে। জোরে কইছে না নাউজুবিল্লাহ? সবাই কয় না নাউজুবিল্লাহ? কারবারটা দেখছেন, হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়, রোডের মধ্যে জ্যাম লেগে যায় না। সাংবাদিকরা জিগায় হানাইছেন কেন, তো গাঁজা খাইতে হয়েছি। আপনি জানেন না গাঁজা খাওয়া খারাপ, আরাম লাগে না, না খাইলে আরাম লাগে না। এই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর যারা কবরে দাফন করা হবে, কবর থেকে তাদেরকে তোলা হবে পাগল উম্মাদের মতো। সারা শরীরে আগুন লাগলে যেমন হয়ে যায় আপনাদের গাজীপুরে ভূমিকম্প থেকে বাঁচতে গিয়ে হয়তো দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ ঘুরে গেছে,
আরেকটা দেখলাম কেমিক্যাল কারখানায়, কি একটা কারখানায় কেমিক্যাল পয়টা শরীর জলসে গেছে, পানি ঢালতে আছে, মানুষ চিৎকার চেঁচামেচি করতে আছে। হে মুসলমান নামদারেরা, এবার বুঝেন কবর থেকে তাকে তোলা হবে, সূরা বাকারা তাফসীরের ভিতরে লিখে উন্মাদ পাগলের মতন তোলা হবে। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা করে, যারা সুদ খায়। কথা কার? জোরে জোরে কথা কার? আমার আব্বাদের এই জন্য বললাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, দোয়ার মধ্যে দোয়া লিখে নাই, লিখতে দিয়েছি আল্লাহ, যারা বদমেজাজি, যাদের কপালে হেদায়েত নাই, মদ খায়, গাঁজা খায়, ইমান নষ্ট করে লাইছে, হারাম খায় নষ্ট করে লাইছে, এরা জানি যখন যায় এর লেগে হেরে যায়। তুমি তো হালাল ব্যবসায়ী, তাবিজ লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার রিজিকে যেই কাস্টমার নামাজের সময় দোকান বন্ধ রাখলেও নামাজের পরে ওই কাস্টমারকে আল্লাহ পাঠায়া দিবে। রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই, হ্যাঁ চেষ্টা করা লাগে। সূরা কলামের তাফসীরের ভিতরে লিখে, কাসাসুল আম্বিয়ার ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, বান্দা চেষ্টা করো, তবে না খেয়ে মরবা না। তোমাকে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তোমার রিজিক বাজেট করেছে। ও মুসলমান ইমানদারেরা, আমার বাবার ভাইরা, ও যুবক, এই মদ গাঁজা আবার মধ্যে লাথি মারি আল্লাহ নবীর পথে ফিরে আও। দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কে? আরো জোরে বলা লাগবে কে? এই জন্য আমি বললাম, সবাই বস্তা বাইদানা ফেলাইতো না, সবাই বস্তা বাইদা মসজিদে যাইতো না, কারণ সবাই জান্নাতে যাবে না, আল্লাহ বাছাই করে করে জান্নাতে নিবে। এই ছাগল ভাগল আর কুত্তা আমার ঘরে নিব নাকি? আল্লাহ নিব যাদের দ্বারা সমাজের ভিতরে কল্যাণমূলক কাজ হয়েছে, রাস্তার কাজ হয়েছে, মসজিদের কাজ হয়েছে, মাদ্রাসার কাজ হয়েছে, গরিব মানুষের কাজ হয়েছে। এই যে মুসলমান, এদেরকে বাইসা আল্লাহ জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে তা নয়, জান্নাতের ভিতরে আমার রাসূল পর্যন্ত তাদের সাথে থাকবে। ও আমার বন্ধুরা, বাবারা, মুসলমান ইমানদারেরা, যারা ইমানদার মুত্তাকি আল্লাহ তাদেরকে সতর্ক করাচ্ছেন, শুনে নাও। যেহেতু আমার বিষয় মদ, জুয়া, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইত্যাদি, ঠিক না গাও? হ্যাঁ, প্রত্যেক বক্তারে বিষয়ভিত্তিক দিলে এটা সুবিধা। বক্তা পড়াশোনা করে আইলে কথা বলবো, বুঝেন নাই কথা? তাইলে জনগণ নতুনত্ব কিছু পাইব, কথা পায় না। এখন যদি বিষয়ভিত্তিক না দেন, এক বক্তা আল্লাহ আর এক বক্তার ভিতরে ঢুকে যাবো, ঠিক না? হ্যাঁ, এরপরে বলবেন আপনার বিষয় দিলাম, আপনার বিষয় আপনি ঠিক রাখেন। ওই যে আরেক বেড়ার আরেক বিষয় দিয়েছে, হেরা চাই না, হেরা করবো, ঠিক না? এটাই মুসলমান ইমানদার। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم ভাগ্য নির্ধারণ লটারি ইত্যাদি, এগুলা তার কাছে যাবা না, এগুলা ঘৃণিত কাজ। আল্লাহর কাছে যেটা ঘৃণিত কাজ, আমাদের কাছে ওইটা ঘৃণিত হওয়া লাগবে।
আল্লাহ যেটা হারাম করেছেন আমাদের কাছে হারাম হিসাবে মানা ফরজ হয়ে যায়। রাসূল যেটা বলেন এটাও আমাদের জন্য মানা ফরজ হয়ে যায়। মুসলমান ইমামদারদেরকে বললেন, সূরা আল-ইমরানের তাফসীরে দেখলাম ইমামদারদেরকে বললেন, গোটা কোরআনের মধ্যে ১৭ আয়াত আছে ইমামদারদেরকে বললেন। কেন বললেন? আল্লাহ কয় ইমামদারদেরকে বড় ভালোবাসি, এই জন্য শাসন করে সতর্ক করায়, হারাম পথে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ আপনারে ভালোবাসে, কি মনে করেন? কি মনে করেন? নবীজির কাছে জিবরাইল আইসা কয়, নবী গো, আপনার দরবারে সাহাবীরা বসে আছে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। আজকে আপনারা গাজীপুরবাসী বসে রয়েছেন। জিবরাইল আইসা এই কথাটা বইলা গেছে, নবী গো, কোরআন শোনার কথা শোনার জন্য যারা বসে যায় আল্লাহ তাদেরকে এমন ভালোবাসে, ওরা চাটায়ে বসে নাই, ওরা মাটিতে বসে নাই, ওদেরকে আল্লাহ রহমতের চাদরের মধ্যে আল্লাহ জায়গা দিয়েছে। রহমতের চাদরে, রহমতের সাগরে আল্লাহ জায়গা দিয়েছে, রহমতের চাদরে আল্লাহ জায়গা দিয়েছে। কি মনে করেন আপনার দাম নাই? ওই গাঁজাখোরের দাম নাকি? ওই মধ্যিয়াবাখোরের দাম নাকি? আপনার দাম। এই জন্য আল্লাহ আপনাকে মসজিদও নেয়, আপনার দাম আল্লাহ আপনাকে কোরআনের প্রোগ্রামে নেয়, আলেমদের মধ্যে সে নেয় আপনার দাম। এই জন্য আল্লাহকে আমার ইমানদার হারাম করতে যাইও না। এখন কিছু মধ্যর গাঁজাখোর আছে বেশি পণ্ডিত, আল্লাহ যদি হাজার না দেয় আমি হাজার কেমনে? আল্লাহ তাআলা সূরা আল-আরাফের উত্তর দিয়ে দিয়েছে, নিজের অবস্থা যতক্ষণ পরিবর্তন না করবা ততক্ষণ তোমার অবস্থা পরিবর্তন হবে না। তুমি যদি হারাম পথ থেকে তওবা করে ফিরে আসতে চাও, আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমাকে ফিরায় রাখবো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে। আল্লাহ আমি আল্লাহ বলে দিলাম মদ জোয়া এইগুলার কাছে যাবা না। নবী বললেন হাদিসের ব্যাখ্যায়, আমি মেরাজের রাতে দেখলাম জাহান্নামের ভিতরে, দেখলাম জাহান্নামের ভিতরে কতগুলা মানুষ পুঁজের সাগরে হাবুডুবু খায়, ফোড়া হইলে ফুজ বেড়ায়, বলে কিনা? বলে বলে ফোড়া হয়, ফুজ বেড়া হয়, ফুজের সাগরে হাবুডুবু খাচ্ছে ফুজ। নবী বললেন, নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল। নবী বললেন, জিবরাইল রে, এই নারী পুরুষগুলো কারা? ওরা পূজার সাগরে, রক্ত পূজার সাগরে হাবুডুবু খায়, খাইতে খাইতে পেটটা মোটা হয়ে যায়, কাছে ভিড়তে চায়, ফেরেশতারা পাথর মেরে মেরে তাদেরকে সাগরের মধ্যখানে রাখে, রক্ত পূজার সাগরের মধ্যখানে রাখে, কিনারায় ভিড়তে পারে না। নবী দেখা কষ্ট পাইলেন। জিবরাইল বললেন, নবী যে আপনার মতের মধ্যে এমন কোন নারী পুরুষ আছে মধুর গাঞ্জাবুর? আমার দেশে নারীরাও মদ খায়, কথা কয় না। গত 2 সপ্তাহ আগে একটা খবর না ভাই, এক মায়ের মদ খায় মাথা বেড়ে রয়েছে, পুলিশে ধরছে, তো আমার লাইসেন্স আছে, ঠিক কিনা? খান আমি যে ভুয়া ভানে মদ খাইতা না, মায়েরাও খায়। ওই পাপিয়া মতন নষ্ট ভ্রষ্টামিও গাঞ্জা খাইতো, মদ খাইতো, দেইতা না। কত বেড়াইতে লোক এসে রাগ কাটাইতো, কথা বেড়া। ও মুসলমান মন্দারা, নবী দুঃখ পেলেন। জিবরাইল বললেন, নবীজি এই দুনিয়ার জমিনে মদের নেশায় আসক্ত হইয়া, জোয়ার আড্ডায় আসক্ত হইয়া, নেশা জাতীয় পণ্য দ্রব্য বলতে যা বুঝায়
এইগুলার দিকে আসক্ত হইয়া, ঘুষের দিকে আসক্ত হইয়া যারা দুনিয়ায় আল্লাহরে ভুইলা গেছে, আল্লাহ ওই সকল নারী পুরুষদেরকে রক্ত পুইজের সাগরে রক্ত পুইজে খাওয়াইতেছে। রক্ত পুইজ মনে কত মজা, নাউজুবিল্লাহ বলেন না? একেবারে ঘৃণিত জিনিস, ঠিক না? কোন দেখলেই তো ওয়াক, এই তো ঠিক না? কম অথচ এইগুলারে আপনি চিন্তা করে দেখুন, দুধ ভালো জিনিস, দামে কম। মদ, গাঞ্জা, জোয়া, ইয়াবা হারাম জিনিস, অথচ দাম, কথা বলে না, দাম বেশি। চিন্তা করছেন কারবারটা? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি রব হইতা, আমি তোমার কাছে কি চাইতাম জানো? আমি চাইতাম দৈনিক আল্লাহ 1 গ্লাস করে দুধ আমার খাওয়াইবা, কারণ দুধের মধ্যে অসংখ্য ভিটামিন রেখে দিলেন কে? যেটা ভালো জিনিস, এটা দামে কম। আর মদ দাম বেশি না কম? গাঞ্জা বর্ডার এলাকায় দেখলাম ছাত্র জীবনে গাঞ্জা, আমি জীবনে গাঞ্জা দেখি নাই। ওই বর্ডার এলাকায় লেখাপড়া করার সময় বর্ডার এলাকায় মসজিদে তারা বিভন হইত। জোহরের নামাজে এক বুড়া বেড়া আইছে, বুড়া বেড়ার খোড়ের দেখা গাঞ্জা, ইয়ার তারা গাঞ্জার সরা বসে। আমি জোহরের নামাজ পড়াইয়া রুমে ঢুকছি, জানালা দিয়ে দেখতেছি ডেঙ্গা গাছের ফুল এখন আইলো ঘুরতে। দেখতে মাইলা গাছ আছে না, ডেঙ্গা মাইলা, মাইলা গাছের ফুল দেখছো না, দেখতে দেওয়া যায়। আমি কেটে কেন জানি ভালো হয়ে গেছে। আরেক ফুল আর যে খায় যে হেত হুজুর, এটা গাঞ্জা। এই আমি জীবনে বার দেখলাম। ও পাশে দেখলাম বিশাল বড় পাহাড়, পাহাড়ি এলাকা ছিলাম, বিশাল বড় পাহাড়। ওমার কসবা থানার পুলিশ গিয়া ভিড় জমাইছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা। মনপুর বিডিআর ক্যাম্প, মাতলা খাতলা বিডিআর ক্যাম্পের লোক গিয়ে ওখানে ঢুকছে বিঠালে। একটা পাহাড়ের উপরে শাড়ি বিছাইয়া গাঞ্জা রই ঢুকিয়া এমন হইতে হয়েছে। কি সুখ গাঞ্জা বেছে, কে জানি তথ্য দিছে যে পাহাড়ের উপরে বিশাল মাঠ, মাঠের উপরে আর 10টা স্বামী বিছাইয়া গাঞ্জা ছড়াইতে শুকাইতেছে। আর দিয়া দেখে এমন হইতে হয়েছে। সুখ, আল্লাহ করে সুখ আনতেছে। চতুর্দিক দিয়া পুলিশ আর হইছে বিজেপি, ছিলেন তো বর্ডার গার্ডের ফোর্স যারা, চতুর্দিক দেখিয়া ধরছে কিতাব মুসলমান। এই দেখলাম গাঞ্জা। চিন্তা করেন, এই গাঞ্জা বাংলাদেশে চাষ হয়। বাংলাদেশে কিভাবে চাষ হয় আপনাদেরকে আমি শোনাই। গেলাম মাতলা খাতলা বিডিআর ক্যাম্পে দাওয়াত খাইতাম। পাশে পুলিশ আইসে তারা ধরে নিতেছে, পুরা গাড়ি পুলিশ গেছে। ওমা গাঞ্জা খেত কোনো বিষয়টা পায় না। ওমা ছায়া দেখে চতুর্দিকে টিনের বেড়া, মাঝখানে গাঞ্জার চাষ, গাঞ্জার চাষ। এই গাঞ্জা গুলি ওই সময় জিজ্ঞাসা, কাঁচা গাঞ্জাটা কত? 700 টাকা কেজি। পাকনাটা কত? হেডলাই শুনছি 7,000 টাকা কেজি। আরো বেশি গাঞ্জা ফুল বাড়ছে না? কথা হয় না, কথা হয় না? নেশাখোর বাড়ছে না কমছে? আমার আব্বা দিলাম কিয়ামতের ময়দানে
আমার নবী তোমার সুপারিশ করবে না, যে তুমি গাঞ্জা খাও, মদ খাও, গাঁজা খাও, ঘুষ খাও, নবীর আদর্শ ভুলে যাও। আল্লাহ মূর্তি পূজা, মূর্তি পূজার কথা আছে। আপনি মূর্তি পূজা দিয়া যদি কোন হিন্দু মুসলমান ভাই ভাই এই ফতুয়া কাটা দিছে, আল্লাহ কোরআনে কয় ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই, হিন্দু ভাই হিন্দু ভাই হলে আসন আসন হেল লগে হইব, কিন্তু কথা কয় না। দেশের নাগরিক হিসাবে দেশের যারা নেতা আছে তাদের নিরাপত্তার জন্য ফোর্স পাঠাইতে পারে, কিংবা বলতে পারেন অসুবিধা ওই দাম করে কুইয়ে তুমি গিয়ে ভর্তুরা দিবা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, 20% ভোটের লেগে 80% ভোট মুসলমানের, এইটা সহ লাগে না। 20% ভোটের জন্য ইমান বিক্রি করা যাবে না। কথা বলতে কি না? কি কথা কি খারাপ লাগে? হক কথার দ্বারা ইমানের নূর তৈরি হয়। যেখানে হক কথা হয় আল্লাহর পক্ষ থেকে ইমানের নূর এই জায়গায় ঝরতে থাকে, আর আল্লাহ তাদের গুনাহ মাফ করতে থাকে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবা, মূর্তি পূজার কথা আল্লাহ এই জন্যই বললেন। আমার নবী বললেন কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত মূর্তি পূজার সাথে মিলে যাবে। বর্তমানেও দেখা যায় মূর্তি পূজারীদের সাথে মিলে যায়, তারপরে ফাড়ার গুস্ত দিয়া পর্যন্ত ভাত খায়, জীবনে খাইছে না। তুমি মুসলমান নেতা, ঠিক আছে, যাও গিয়ে বলে অসুবিধা হইলাম করে কই, বাস আর কোন কথা নাই, ফিরিতে দরকার নাই। অসুবিধা হইলে বললেন, গাঞ্জাম টাঞ্জাম লাগলে বললেন, ঠিক আছে, নিরাপত্তার জন্য আমরা আসি। দেশের নাগরিক হিসাবে আপনারা নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। আমরা এত ফিরিতি দেখাইতেন জান কিতেন আমরা ভাই ভাই, আল্লাহ কইছে আপনারা কইতেন ভাই ভাই। অমর গিয়া ভাড়ার বস্তু দেখায়, ভাড়ার বস্তু জীবন খাইছে। এই জন্য আমি কইছিলাম দক্ষিণবঙ্গে, আমাদের এইদিকে, আমাদের পূর্ববঙ্গে কইছিলাম, তুই ভাড়ার বস্তু খাইতে যাস কি, তোর তো ক্ষুধা লাগলে আমারে কইতে আমি খাসি খাওয়াইতাম। আমার বাড়ির 3 তলা ছাদের উপরে আয়োজন কইরা খাসির গুস্ত খাওয়াইতাম। এই ভাড়ার বস্তু খাইতে যাস কি, এটা আমাদের জন্য হারাম। কথা কর। ওয়াজের আয়োজন করছেন হেদায়েতের কথা শোনাবার জন্য। এই হেদায়েতের কথা, হক কথা বলতেই হবে আমার। কথা কন ঠিক কিনা? এটা আমি কেন বললাম শোনেন, এই জন্য বললাম আমার কথা নয়, আমার পয়গম্বরের কথা। নবী বললেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের পূজার দিন, এদের উপাসনা হয়ে যাবা না। ওই দিন আল্লাহ ওই জায়গায় বেশি বেশি গজব দেয়। তুমি যদি যাও গজব নিয়ে বাড়িতে যাইবা, আর এই গজব তোমার ধরবে, তোমার পরিবারও ধরো। নবী নিষেধ করলেন, এটাকে উম্মতের ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ যে বললেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই, এটা কি ভালোর জন্য না খারাপের জন্য? আপনার আমার ভালো সব চাইতে বাসেন কে? ও মুসলমান বন্ধুরা, এই জন্য নবী বললেন মূর্তি পূজারীদের সাথে মিলে যাবে, কিয়ামতের ময়দানে আমার রাসূল তাদেরকে সুপারিশ করবে না। আরে আমরা তো কিতাবে পড়ছি, মিশকাতুল মাসাবিহ 7ম খণ্ড কিতাব, শুধু মিশকাতুল মাসাবিহ কিতাবের কথা বললাম, তাফসীর নুরুল কোরআন বললাম 31 খণ্ড। এইভাবে কত খণ্ডের কিতাব? মুসলমান ওই মিশকাতুল মাসাবিহ কিতাবের ভিতরে এসেছে বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, শুনে নাও, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তারা হাসর করাইয়া দিবেন কে? এখানে আরেকটা ব্যাখ্যা জেনে সূরা নিসার তাফসীর থেকে বলছি। আল্লাহ তাআলা কয়, দিনের নবী কয়, যদি তোমরা দুনিয়ায়
নবীদের সাথে মহব্বত রাখো, নবীদের পরে সাহাবী তাবে, এরপরে ওলামায়ে কেরাম আছে, আল্লাহর ওলিগণ আছে, হক্কানি রব্বানি। এদের লোকে যদি মহব্বত রাখো, মুসাফাহা করো, তোমাদেরকে এদের সাথে জান্নাতে আমি আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিব। এই জন্য মদখোরের লগে এতাত নয়, মূর্তি পূজারীর লগে এতাত নয়। কথা বলতে কেন? মুসলমান ইমানদারেরা ওই মূর্তি পূজায় মুসলমানদের ছেলেমেয়েরা ভিড় জমায়, ওখানে যাওয়া যাবে না, খাবার বস্তু খাওয়া যাবে না। খিদা লাগলে আমারে কইয়ে, ওই দিন কইছিলাম, খিদা লাগলে আমারে ফোন দিয়ে। কেন বললাম? ওরা যা কিছু পশু জবাই করে গায়রুল্লাহ নামে, আর গায়রুল্লাহ নামে যে পশু জবাই করা হয়, এটা মুসলমানদের জন্য হারাম করে দিলেন কে? শয়তান ওয়াসওয়াসা দিয়ে মূর্তি পূজার মধ্যে না। কেমনে রে? আপনারা শুনেছেন ও মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 18টি বছর কুষ্ঠি রোগে ভুগেছেন, এরপরেও হারাম খায় নাই। শয়তান এসে বলতেছে, ও রহিমা, একটা কাজ করলে তোমার স্বামী সুস্থ হইয়া যাইব না। কয় কি কাজ করলে? গায়রুল্লাহ নামে একটা পশু সবাই কইরা সবাই খাওয়াইবা, তুমিও খাইবা, তোমার জামাইরও খাওয়াইবা, ভালো হয়ে যাবো। রহিমা কয় ঠিক আছে, আমার জামি যদি সুস্থ হয়ে যায় আমি এটা করতে রাজি। বেটি মানুষ বুঝেন না, ফান্দ কইরা গেছে। কারণ মহিলাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় বেশি, ঠিক না? শয়তান কেমনে ওয়াসওয়াসা দেয় দেখেন, কই কি কমো? শয়তান মায়া ঘরে ওয়াসওয়াসা দেয়, বুরকা পরে বাইরে উঠছে, সাজ্জা বাইরে ফুলাফান দেখলে তোরে পছন্দ করবো। আচ্ছা, 100 ফুলাফান দেখলে পছন্দ করলে কি 100 ফুলাফানে এগুলি বিয়ে করবো? শয়তান ফার্ম ফুটতে দিয়েছে, মশলা তো চেয়ার কাটি কিন্তু বাংলা আইনার ফেলছে, মশলা ফুটতে মোড়া মোড়া লিপস্টিক দিয়ে দিয়ে আইলানা নমস্কার যা আছে সব দিয়ে বাইরে দেখবি যে ফুলাফানে দেখলে কি বলবো ফাটাফাটি। আল্লাহ তো বিয়ে করে দেবো, সংসার ভরাই লইব। কথা কাল ঠিক না? আর এরা এই ভিতরে ওয়াসওয়াসা হয়ে পড়তে থাকে, ঠিক তো এই বপ কাটিং পর্যন্ত কাটে। কথা কাল ঠিক না? কি হুসফাস করে ভাই ভাই শয়তান কর তোর এই ফিগার, একটা টাইট প্যান্ট পর, একটা গেঞ্জি পর। এই জন্য অনেক মহিলারা টাইট প্যান্ট গেঞ্জি পইরা ঢাকার শহর, গাজীপুর শহর ঘুরে বেড়ায়। এটা মানুষ নাকি শয়তান? এটা মানুষ নাকি জানোয়ার? শয়তান ওয়াসওয়াসা দেয়, মহিলা মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়, তাড়াতাড়ি তারা ফান্দে পড়ে। দেখছেন না কত মহিলারা চাই বাচ্চা খাড়াইয়া দিয়া পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা পাই আরে খোলার লোকে জায়গা। তো শয়তানে ফার্ম দিছে জায়গা, ইতে লেপকারে ফার্মি কেটে ফার্ম হুট দাফো বেজা জায়গা হিয়ারে গেছে পাইবি। ও মামা এই জায়গা শয়তানে 2-3 মাস রাইখা কয় তুই বাচ্চা খালাই নাই করছ, তুই যে কত গালা মামু হেতো ফলাই দিয়া জায়গা। নারীর ফেতনা বড় ফেতনা, ঘোষণা আমার নয়, ঘোষণা খা। নারীর ফেতনা শয়তানের ফেতনা দুইটা যখন মিলে যায় ভয়ঙ্কর হয়ে যায়, সংসার ঠিক না? ঠিক না? কম এ মুসলমান লোকেরা, আবু তাহা আদনান ভাইরে নারীর ফেতনায় হাজার যুবক বলছে, আবু তাহা আদনান কি যদি হাজার অপবাদ দেয়, আমরা যুবক আবু তাহা আদনানকে ভালোবাসি, ভালোবাসা কমাইতে পারবে না, ওইটা নারীর ফেতনা। কারণ ওই নারী ভালো নয়, যদি ভালো হইতো
দুই তিনটা বাচ্চার দিকে তাকাইয়া ধৈর্য ধইরা স্বামীর সংসার করতো, ঠিক কিনা? আরে বাগান আমার বাড়িতে, আমার গ্রামে, আমার বাড়িতে দেখছি তিনটা বাচ্চা ফালাইয়া মহিলারা যায় নাই। যে মা ওনার স্বামী ওনারে মারছে, ঝাড়ু সেদিনই সলা ঝাড়ু আমার চোখের সামনে তার বউয়ের ফিটের মধ্যে এমনি গেটটা দিছে। ওখানের মায়ের পান হইলে জামাইলে 3 তালাক দিয়া গেল গালে। ওই মহিলা এখনো মায়ের পোড়া খাইয়া সংসার করতে। সলা ঝাড়ু বোঝেন নাই, উঠান ঝাড়ু দিতে 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 শুক্কা হয়েছে, সুচালো হয়, ঠিক কিনা কর? উঠান ঝাড়ু দিতে এটা বাইকটা হইয়া জায়গা, বাইকটা হইয়া সুচালো হয়েছে, এইটা গেটটা দিছে। আমার ছোট চাচি পিঠ থেকে সলাগুলো একটা একটা করে বের করছে। আমার পিঠ, আমার শরীর পর্যন্ত কেটে উঠছে। এরপর 3টা বাচ্চার মুখের দিকে তাকাইয়া যায় নাই। আচ্ছা, আবু তো আপনার খারাপ, এবার বিয়ে করবো দেখে জানা লাগছে। এখন ডিভোর্স হইল, তুমি বিবি কি বিয়া ছাড়া থাকবা? তুমি কেমন 4 নাম্বার বিয়ে বইবা? কথা কথা তুমি 4টা বিয়ে বইবা, 4 নাম্বার বাচ্চা গুলারে ঠিক করলা। নারী ফেতনা, বড় ফেতনা। ও মুসলমান নন্দারা, অসংখ্য নারীদের কারণে অসংখ্য সংসার ভাঙছে। এর পিছনে কারিগর হলো মেয়ের মা। কথা বলে ঠিক কিনা? এই আবু তো আবদানের শাশুড়ি কি কইছে? আবু তো আবদান নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, এগুলি কি হবে? দেখছেন মেয়ের পক্ষ কইতেছে কিন্তু কথা না। তখন আমার মনে পড়লো যুবকারা ছিল ক্রিকেট খেলোয়াড় নাসির তামিমারে বিয়া করলো। হেটাই তো বাচ্চা ফালাই দেয় করলো, হেটাই লগে লগে তাল মিলাইছে হেটার মা। তখন আমি লাইভ দিয়া কইলাম, আবু তুহা আপনাদের শাশুড়ি আর ক্রিকেট খেলা নাসরের শাশুড়ি দুইটা এক। এই 2 শাশুড়ির কারণে 2 মেয়ের সংসার ভাঙছে। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? নারীর ফেতনা বড় ফেতনা। আবার কিছু নারী আছে কাবিন ব্যবসা করে। কাবিন কথা কথা দিন, কাবিন ব্যবসা করে 10 লাখ সারা দিয়া বইত না। হে মুসলমান নামদারা, বিয়া হওয়ার পর প্রথম সংসার করতাম না, কাবিন নামা ফেরত গেল। এইভাবে করে কত নারীরা কাবিন ব্যবসা করে। লগে তার মা, লগে কারা? বাপের রাজি হয়েছে, থাক 2 লাখ কাবিন নামা করো। বাপের রাজি হয়েছে। ও মা, মায়ের মা ইয়া কইতে হইব নি, বিয়া ঠিক করনি 10 লাখ। কথা কয় না? আমি কত বিয়ে পড়াইতাম, যে জামালা হয়েছে। মায়ের মা করা নামতে হইতো না। এই 2 লাখ কাবিন নাম হইলে দিকে হস্তা হইয়া যাবে না, তুই বিয়া ঠিক বুকের মধ্যে 10 লাখ হইলে বাংলা, আমার মায়ের না খাইলে 10 লাখ দিব, মানে বিয়া শক্ত করে। আমাদের 3 জনের জিয়ের বিয়ে হয়েছে, 50 লাখ টাকা কাবিন নাম হয়েছে। আরে 50 লাখ না, 1 কোটি হইলে তো বিয়া ঠিক না। কথা কন ঠিক কি? আগে মুরব্বীরা বিয়ে করছে, কয়টা বিয়ে করছে কাবিন নামা কত? এখানে তো বিয়ে ঠিক কে ঢুকছে 600, 500, 1500, 700 দিন কাবিন নামা দিছেন না বাকি রাখছেন? যে বউ তোমার ভালোবাসে, কাবিন নামা কেমন পর্যন্ত বাকি রাখিয়া তোমার কবুল কইলাম। শ্রদ্ধা কাবিন নামা দিয়ে লাগে, মোহরানা দিয়ে লাগে। আলহামদুলিল্লাহ, আমার বিবির যত কাজ মানে মোহরানা আছে দিয়ে লাগছে, একটু বেশি দিচ্ছে। আলহামদুলিল্লাহ কয় না হুজুর, বিয়া মজা, কাবিন নামা মজা না। কিন্তু কাবিন নামা নামে যারা মোহরানার ব্যবসা করে, ওই বিয়েটা রাসূল পছন্দ করতেন না, ওই বিয়ের অনুমতি নাই। ছেলের ইনকামের উপর ভিত্তি করে কাবিন নামা ধার্য করবে, নবী কয় ওই বিয়েটা আল্লাহর কাছে কবুল হয় তাড়াতাড়ি। 2 লাখ, তার উপরে ভালাইছে 10 লাখ, যাইতে ভালাইছে। তো বিয়ে কঠিন, জানা সহজ। কথা ঠিক কিনা? জানা করবেন ডাইরেক্ট ঢাকা দাঙ্গা আবাসিক কোথায়, আর বিয়া করবেন দেখেন বিয়া করতে কেন
গাজীপুর, কোনাবাড়ি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মৈনপুর, শ্রীপুর, কালীপুর, বাড্ডা, খাতড়া, ফুট্টা, শ্যামপুর, গাজীপুর, রঘুরামপুর, কাশীপুর, বগুড়া, ডোমাগড়া, জয়দেবপুর, বালিকলা, এদিকে নরসিংদী, এরপরে গাজীপুর। এটা বিয়া কোনটা বিড়েছি দেখছেন? এইটাই হচ্ছে বিয়া। তো বিয়াটা কঠিন না? আর জানা করলে ডাইরেক্ট বিদ্যালয় ভাষাতে মুসলমান নামদাররা এজন্য এটা আল্লাহ ভূমিকম্প দিয়া দিয়া লানা দিয়া করে সোজা হয়ে যায়। কেমন যেদিন কেমন দেবো জমার দিন, কিন্তু দেবো আল্লাহ বোঝায় দিন আজকে জমার দিন ভূমিকম্প দিয়া, যে যেই দিন ভূমিকম্প দিয়া কেমন ঘটায় দেব ওই দিন জমার দিন হবে, সময়টা হবে মাগরিবে। আল্লাহু আকবার বলতেন না? আমার আব্বাজিরা যাই হোক, অনেক কথা বলছি, নারীর ফিতনা থেকে বাঁচতে হলে ও মুসলমান নামদার আল্লাহর বিধান নবীর তরিকার উপর অটল অবিচল থাকা লাগবে। মুসলমান নামদারেরা রহিমারায় শয়তানে কয় রাইরুল্লাহ নামে পশু জবাইতেন সন্তালে যুবক, ওনার একটু মায়া লাগছে, আরে জামাইটা তো আমার সুস্থ হইল, তো আমার জামাইটা কষ্ট থেকে বাঁচবো, ওনার উদ্দেশ্য এটা, উনি খারাপ না। সুবহানাল্লাহ বলবেন না? উনি জানি না বুঝে বিয়ে বুঝছে। কেমনে বুঝে জানেননি? ওনার যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, ওনাকে বলা হলো শোনে না, আমার কিন্তু আরো 3টা বউ আছে। কয়টা আছে? তুমি 4 নাম্বার। তুমি যদি এইগুলা যাই না বিয়ে বসতে পারো, আমি তোমাকে বিয়ে করবো। তবে শোনো, বাকি 3 বউ কিন্তু তোমার কত কিছু কইতে পারবে, এটা মানতে পারবানি? হ্যাঁ মানতে পারবো। আপনি পয়গম্বর, আপনি পয়গম্বর যদি আমার স্বামী হন, জান্নাতের ভিতরে পয়গম্বরের বউ হিসাবে আমি জায়গা পাবো, আমার এই আশা। এর মধ্যে যত বিপদ আপদ মুসিবত আসো, আপনার ফালাইয়া আমি যাব না। কিতাবে লিখে 18 বছর রহিমা কুষ্ঠি রোগের স্বামীর খেদমত করেছে, একটা বার বিরক্ত হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কি করলেন? স্বামীর কাছে গিয়া করেন, শুনছেন একজন মুরব্বী লোক আইছে, লম্বা লম্বা দাড়ি, জুব্বা, পাগড়ি, বড় বানানো। উনি একটা আবদার করছে, আপনি সুস্থ হয়ে যাইবেন, সময় লাগবে না। কি সময় লাগবে না কেন? গায়রুল্লাহ নামে যদি পশু জবাই করে আপনারা খাওয়াইতে দিন, আপনি ভালো হয়ে যাইবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি তুমি কইলা লম্বা লম্বা দাড়ি, জুব্বা, পাগড়ি লাগায়, এটা বুজুর্গ নয়, এটা শয়তান। এই শয়তান আইসা তোমার উস্কায় দিয়া গেছে। বিবি রে, তুমি তো নবী না, আমি নবী। আল্লাহ তাআলা বলেছেন গায়রুল্লাহ নামে যেই পশু জবাই করা হয়, ওইটা খাওয়া ঈমানদারের জন্য হারাম করে দিলেন কে? এই জন্য মূর্তি পূজায় নিয়ে যারা খায়, এরা ঈমানদার থাকতে পারে না। তওবা করে নতুন করে মুসলমান হওয়া লাগবে। চিৎকার দিয়ে কম ঠিক কিনা? গাজীপুরে ওটা পূজার মন্দির আছে নাইনি? নাইনি? আর এরা পূজায় রাখো, মুসলমানদের ছেলেমেয়েরা ভিজা মেখা ওমা পূজা লাগবে, এরা মুসলমানদের ছেলে মেয়ে মার্কেট করে পূজা যায়। চিন্তা করছেন এগারোটা নবীকে আনন্দ করবা তুই ঈদের দিন, মুসলমান তুই ঈদের দিন আনন্দ, এতে হিন্দুর পূজার দেশে আনন্দ করতে দিল্লা, তোমার হায়াতে বরকত হবে না, গজব নিয়া বাড়িতে আসবা। তো এই আয়াতের মধ্যে দেখেন, মদ, জুয়া, মূর্তি, লটারি, কথা কয় না? লটারি তো হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? তাই মূর্তি পূজাও যাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়ার কাছে যাওয়া যাবে না, গিয়াবার ব্যবসা করা যাবে। ও মুসলমান ইমানদাররা, যেই দেশ থেকে যেই জায়গা থেকে মদ, গাঁজা নিয়ে আমদানি রপ্তানি করা হয়, ওই বর্ডার আগে বন্ধ করা লাগবে। কথা হয় না? উদাহরণ দিলে বুঝবেন। হুজুরের কাছে
এ মুসলমান, দৌড়া এসে একজন নৌকায় কয়, হুজুর আমি যে কুয়ার মধ্যে উঁচু করি কুত্তা মইরা ভইরা রয়েছে, এইটার পানিটা পাক পবিত্র করবো কেমনে? কারণ এইটা ছাড়া তো আমার চলে না। হুজুর কয় 40 থেকে 70 বালতি পানি ঢেলে দিস, তারপর রুজু করিস। এ পানি ঢালছে, কুত্তা ফসা গন্ধ আরো বাড়ছে। দইরা হুজুরের কাছে আমরা না কইছেন যে এই যে 40 থেকে 70 বালতি পানি দিনে কুয়ার পানি কুয়ার মধ্যে ঢাললে বিসমিল্লাহ বলে ঢাললে পবিত্র হয়ে যাইব গা, গন্ধ আরো বাড়ছে। কুত্তা মরা ভালাই সত্যি না ব্যাগ করা, আমি কুত্তা মরা ভালা, আমি কুত্তা মরা ভালাইয়া এরপরে পানি দেয়। তা আমার দেশে আব্বাজিরা এই মদ গাঁজা ইয়াবা এইগুলি যদি বন্ধ করতে হয়, আমরা দেশের মধ্যে মদ খোর গাঁজা খনিয়া বা ভোর গাঁজা ব্যবসায়ী বা ব্যবসায়ীদেরকে ধরে পুলিশে ধরে, কিন্তু বর্ডার থেকে যাই এটা বন্ধ করে না মাঝখানে। এই কুত্তা মরা তাই লাভ নাই, আগে বর্ডার থেকে বন্ধ করে দাও, এইগুলি ভিতরে ঢুকবে না, আর ভিতরে না ঢুকলে পোলাপান মায়া পান কিনবে না, খাবে না, কথা কর ঠিক না? নাইলে কুত্তা বসা, কুত্তা মরার মতো, কুত্তা বসার মতো গন্ধ ভাবতে থাকবো, কথাটা ঠিক না? অসংখ্য যুবক যুবতীরা মদ গাঁজা ইয়াবা নেশা আসক্ত, হুদাই ডানা। আরো একটা নেশা আছে, কমুনি। ঘরের মধ্যে রুমের মধ্যে উঠতে উঠতে ফোলা মাইয়া, বাপে জানে না, বাপ মায় তো আরেক রুম, ইত্যাদি ভাই বোনে দুইজন দুই রুম, উঠতে উঠতে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে। কথা বলে, কথা বলে, এইটাও আরেকটা নেশা, ওইটা হারাম। যেই নেশা আমার মাওলারে ভোলায়া দেয়, যেই নেশা আমার আল্লাহরে ভোলায়া দেয়, যেই নেশা আমার আল্লাহর জিকির থেকে গাফেল রেখে দেয়, ওটা হারাম, ঠিক কিনা? আরো একটা নেশা আছে, আইপিএল খেলা বিপিএল খেলা যখন হয় তখন জুয়া বাজি দৌড়ে, কথা বলে না? একটা আরেকটা কয় দিলে পাকিস্তান জিতবো না, ভারত জিতবো, একটা বাংলাদেশান হয় না, আরেকটা কয় ভারত জিতবো না, তো তাহলে একটা কাজ কর 10,000। জানে জানে কমন পড়ছে, কমন। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, কারণ কি? ফুলাফানের খবর একটার খবর আরেকটার কাছে থাকে কিনা, থাকে কিনা? আরে আমি দেখলাম বড় এলাকায়, আরে বাসে বিরাট জায়গা দিয়া গেছে, ওই খেলার মধ্যে জোয়া বাজি ধইরা ধইরা জায়গা পর্যন্ত বেচা খাইয়া শেষ। 3টা বিয়া করছে, একটা বউ থাকে না, করতে জোয়া খেলা খেলা শুনতে রয়েছে, লটারি ধইরা ধইরা দিয়া লাইছে, জোয়া বাজি ধরে। পরে জানলাম ক্রিকেট খেলা লইয়া একদিন তার বউ দৌড়ানে দিছে, আমি গোসল খানা গোসল করতেছি, তেলে গোসল খানা ঢুকছি, কামার পরে দাওটা দৌড়ানে দিছে, দাও দিয়া দৌড়ানে দিছে, তেলে ঢুকছে। আচ্ছা যাক, তারপরে আমি গোসল দরজা লাগা দিয়েছি, আমি চুপ করে বই থাকি। বেগের মানুষ সরকার যে লাড়া দিছে, যদি খুব দেয় না, কথা কয় না। এই জন্য মহিলারাকে আল্লাহ তাআলা রাজত্ব দেয় নাই, দিলে মেরে রাখা তো না, আমার আব্বা দিয়ে এরপরে তা আমি গোসল খানার গোসল টোসল কই এইবারে বেরিয়ে পর গেছে, এরপরে তারে কইলাম কি তারি কোনো কিচ্ছু না। পরে আমার আম্মার কাছে আয়া কইছে, কয় মামি, আমার আমার মামি ডাকতো তার বউ, মামি এইতে এবার জোয়া ধরে জোয়া খেলা লইয়া। তখন আমি জানলাম যে খেলা লইয়া যে জোয়া বাজি ধরে, খালি যে তাস খেললে জোয়া খেলে এটা না, আরো জোয়া আছে, মোবাইলে লুডো খেললে ও জোয়া খেলে, ঠিক না? মোবাইলে কি বাজার ঠিক নেই, ব্যাংকের মধ্যে 6টা বইছে,
গাড়ি লাগছে জ্যাম, তো জ্যাম যে লাগছে তা আমি তো গাড়ি বলি তো আপনারা তো আমরা সবাই সাধারণভাবে দিকে তাকাই, তাকায় দেখি মোবাইল একটা পাতা করে দিচ্ছে দিয়ে একটা টিকি দিতে হবে। তো দুইজনে চায় আছে একজনে খেয়ে বলে আমি ওকে দিয়ে দিয়ে লুডু খেলে। আর এই লুডুর খেলার মধ্যে ওই কারবার জমা একটু করতে বাইর করো দিলাম, করতে বাইর করো। চিন্তা করছেন কারবারটা জুয়াবাজি ধরে ধরে পর্যন্ত সংসার ভেঙে গেছে, এইটার প্রমাণ অনেক আছে, ঠিক না? এইবার লাস্ট পর্যায়ে লটারি, কিটারি, কথা না কিটারি। আমার আব্বাজিরা লটারি করে 10 টাকা 10 লক্ষ টাকা পুরস্কার। আমেরিকা, লন্ডন, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া টাকার সুবর্ণ সুযোগ রয়েছে, আজই যোগাযোগ করুন। এই লটারি হারাম, কথা কার? যেরকম কথা কার? মুসলমান ইমানদারা, এই লটারি পর্যন্ত অনেক মানুষ বিক্ষোভ বানায়া দিয়েছে আমার নিজের দেখা। অনেক জোয়া করে সংসার ভেঙে গেছে আমার নিজের দেখা। যেহেতু বর্ডার এলাকায় চাকরি করছে, অনেক বছরের অভিজ্ঞতা আছে, এই জন্য আমার আব্বাজিরা মদ, জোয়া, লটারি ইত্যাদি থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান, নবীর তরিকার উপরে চলার দরকার আছে না? আরে মদ করে গাঁজা খুন, ইয়াবা খুন, জেনা খুন, লটারি, জুয়াবাজি, এই খারাপ লোকগুলি এত ভয়ঙ্কর, এদের কারণে আল্লাহ দুনিয়াতে ভূমিকম্প দেয়। এরা কত পাপী, এরা কত নিকৃষ্ট, ওরা কত খারাপ, ওরা কতটা খারাপ। আল্লাহ ভূমিকম্প দেয়, এরপরও এইগুলি মরার আগে সোজা হয় না। মরার আগে যদি তওবা করে ফিরে আসতে পারে, আমার মাওলায় তাদেরকে ক্ষমা করে দিবে ওয়াদা কর। আর একজন মদখোর, একজন গানাগার ছিল, গানাগার। ওই গানাগারের নাম হলো জাজা। গান গাইতো, মদ খাইতো, নারীবাজি করতো, গানাগার জাজা। কিতাবের নাম তাকবীহুল গাফিলিন। ওই কিতাবের ভিতরে লিখে জাজান ঢোল তবলা বাজায় গাইতো, মায়া হলো নাচানাচি করতো। আমার দেশের বাউল গানের শিল্পীরা যেমন বেড়া বেড়ি ফালা গান করেনি, বেড়া বেড়ি ফালা গান করে। কুমিল্লা 14 গ্রাম প্রোগ্রামে যাওয়ার পথে বিশ্ব রোডে প্রায় সময় গাড়ি স্টপেজ দিয়ে চা খায়, একটু ডিমডাম খায়। একটি ভ্যান গাড়ির উপরে গান লাগায় লাগায় মাথা লড়ায়। গানটা কি? গানটা হইল, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আমি কি কিতারে কইল এটা? তো আমি যেটা শুনছি আমার গান মুখস্থ হয়ে গেছে। গান তো সহজ, মুখস্থ হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম কি খাই গাইল, হেওয়ালা গাঁজা খাইয়া হইয়া তাই হিতান্ন ঘুষকমি দেখে আমি আবার মাহফিলে গিয়ে এই কথাটা রিপিট করলাম। চিন্তা করো, গাঁজা খাইয়া হইয়া তাই শীতান্ন ঘুষকমি দেখে, তো হিতান্ন ঘুষকমি দেখবো, গানটা এমন খানা খাইছে কি বালিশ দেখবো, কথা না ঠিক কিনা? গান দেখায় না, মাথা বুঝছে। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথা, আমাদের বক্তারপুর বাজার তাল গাছের মাথা, তাল গাছের মাথা দেখবই, এমন গাঞ্জা খাইছে। আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, 16 বছর যারা ক্ষমতায় ছিলেন, নৌকা মার্কা, তাদের শক্তি ছিল রেড বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এমএসআই, অসংখ্য। তারা ভাবছেন গাজার নৌকা থেকে পাহাড় নিত, তো তেমনি বুকে একজন গাঞ্জা খাইলে চিন্তা করছেন এটা
এই গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? আমি তো বাদ না লাগে নাই, আমি গাইছি আপনাদেরকে বুঝাবার জন্য, কারণ কারা তুলতে কারা দিয়ে কারা তুল কথা বলে কথা বলে সেটা তো ওটার মধ্যে আছে। মুশরিকরা যা দিয়া ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, তোমরা তা দিয়া এগুলো ইসলামের পক্ষে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমার ভাই মিডিয়া নিয়ে আসছে, আচ্ছা এই মিডিয়া দিয়ে ওই তো হরিমনের ভিডিও হয় কথা বলে, এরপরে সাকিব খান, পিপিপ খান, লুচ্চা খান, অপু বিশ্বাস, ঠিক না ঠিক না? আমি অপু বিশ্বাস করি না, অপু বিশ্বাস করি, কারণ যে এটি জামাই চায় আর একবার ডলাডলি করে, এটি অটো রিক্সার তো আরো খারাপ। এটি চাইনা কোম্পানির নাম, সব খারাপ সব নেই। আমার বন্ধুরা, আমার বড় এই মিডিয়া দিয়ে কিন্তু হিরো আমাদের গান রেকর্ড করে, হ্যাঁ এই মিডিয়া দিয়ে কিন্তু আবার এই মিডিয়াটা আমার ভাই ইসলামের পক্ষে কাজে লাগাইতেছে। এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বমে আলোচনাটা ছড়িয়ে যাবে। বক্তরপুর উত্তর বাজারে প্রোগ্রাম হয়েছে, এটার দ্বারা আপনারও সওয়াব পাবেন, ভাইটাও পাবে, প্রবাসীরা পাবে, সবাই পাবে দ্বীনের খেদমত হিসাবে। সুবহানাল্লাহ। এই যে মিডিয়া, আমার আব্বাজিরা এই জন্য বললাম, আমি গাইলাম এই জন্য যে কারা দিয়ে কারা তোমার লাগে, আমি বুঝাই তুলি কম বুঝাই দিলাম, ঠিক কিনা কম? মুসলমান ইমানদাররা, আমাদের খড়মপুর কেল্লার একটা দরবার আছে, বাড়ির কাছে মসজিদটির নাম কত যাইতে পারছে, তুই আমি কি করবি? রাম যা খাইছি রাম যা কথা ঠিক না? আল্লাহর ওলিরা সত্য, কিন্তু ওলিদের নামে যারা ভণ্ডামি করবে এদেরকে ছাড় দিয়ে আমি কথা কখনো বলি নাই, ঠিক না? আল্লাহর ওলিরা পবিত্র ছিলেন, আল্লাহর ওলিরা নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন। এদের নামে যারা ভণ্ডামি করবে এদের বিরুদ্ধে বলা লাগবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, ঠিক কিনা? তো জালান গান গায় আর মানে গানে সুবহানাল্লাহ, খুশি তাহলে ঠিক আছে। গান শুনলে বুঝেন না, শোনা দেয়, আবার গলা নালা দেয়। আমার দেশে দেখছি বাউল গান পুরুষে গায়, মহিলা গায়, ফুলের মালা নিয়ে দেয়, ফুলের মালা ফালাবো তো। আমার আব্বাজিরা, মুসলমান ইমানদারেরা, এই কুসংস্কার গুলি হারাম করে দিলেন কে? তো জাগানো গান গায় মায়ে গায়, সুন্দর দেখছে ফুলাটা গুলু 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 জাগানার সুরটা গেছাগা দু তবলা বাইরেতেছে, এটা বের উপর তবলা টুকু করে বাইরেতেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে যাইতেছে, গানের আওয়াজ তার কানে গেল। তিনি একজন রইসুল মুফাসসির, সুবহানাল্লাহ কয় না? এখানে আলেম ওলামারা থাকলে তারা দেখবেন ওনার বর্ণনায় অনেক হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আহ কত সুন্দর একটা কণ্ঠ আল্লাহ জাজানকে দিছে। জাজান যদি এই কণ্ঠ দিয়া গান না গাইয়া যদি মাওলার কোরআন তেলাওয়াত করতো, মাওলা কত খুশি হয়ে যেত। এই কথাটা জাজানের কানে গেল, জাজানের কানে গেল। ও মুসলমান, জাজান এবার ধুম তবলার আওয়াজ বন্ধ করিয়া দিয়া বলতেছে, কে এই কথাটা বলল? এর মধ্যে নারীরা পুরুষরা মিলে সবাই বলতেছে, জাজান এইটা মুহাম্মদের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবী সাহাবী এই কথাটা বলছে, বলে হ্যাঁ আমি আর গান গাইব না। হাতের মধ্যে ঢোল আছিল, ঢোল আসার দিয়া ভাঙ্গে কয়,
আমি তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটতে হাঁটতে যায়, সামনে দিয়ে জানাব দৌড়াইয়া কই, ভাই আমার সাইরা যায় না, আমি মদের নেশায়, নারীর নেশায় আমি আমার মাওলারে ভুলে গেছিলাম না। ওরা আমার উস্কায় উস্কায় দিন সারা বছর গামলে হয়েছে, নারীবাজি গজাইছে, মদ খাওয়াইছে, জাজান সেই তোমার গলা না, গামদা গাইলে সেই এইবার ওরা উস্কায়া দিয়েছে। আমি গানের জগতে, মদের জগতে, নারীর জগতে আমি ডুবে গেলাম। কিন্তু একটা লোক এই পর্যন্ত আমাকে বলে নাই যে জাজান তোমার যে আল্লাহ একটা কণ্ঠ দিছে, ওই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর ডাকতা, আল্লাহর তিলাওয়াত করতে আল্লাহ খুশি হইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি সারাই কথা আমারে কেউ বলে নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলে আল্লাহ খুশি হবে? কই এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জাজান নামক গানাদার মদখোর নারীবাজি সে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, আপনি ওয়াদা দেন আমারে কোরআন তেলাওয়াত শেখাইবেন, আমি শিখে শিখে আমি মাওলারে খুশি করব। এতদিন গান গাইয়া, নারীবাজি করিয়া, মদ খাইয়া আমি আল্লাহরে বেজার করছি, এখন থেকে আমার এই কণ্ঠ দিয়ে আপনার কাছ থেকে কোরআন শিখিয়া আমি আমার মাওলারে খুশি করতে চাই। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তওবা করো, কালিমা পড়ো। এইবার বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঠিক আছে আমি তোমার কোরআন শিখাইয়া দেব, সকাল বিকাল 2 টাইম আমার কাছে আসবে, আমি শিখাবো। আমি রাসূলুল্লাহর সাহাবী, আমরাও কোরআন শিখছি আমার রাসূলুল্লাহর থেকে। আমাদের প্রধানকারীর নাম ছিল কাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রধান কারি। সুবহানাল্লাহ। আর আমার নবী তো কারি, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, যেটা আল্লাহর পরে যে নবীর মর্যাদা আর কিছু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে যে নবীর মর্যাদা, ওইটার সাথে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের তুলনা হয় না। কিন্তু সাহাবীদের মধ্যে কারি ছিলেন কাহা। সুবহানাল্লাহ। তাফসীর জালালাইন শরীফের মধ্যে দলিল আছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জাজানকে জড়ায়া ধরলেন। এই দিকে যুবক যুবতী দৌড়াইয়া হয়, সি সি নবীর সাহাবী হইয়া এই মদখোর, গাঞ্জাখোর, নারীবাজিটারে জড়াইয়া ধরলো কেমনে? জাজানকে দেখছো কি ব্যাপারটা? ইতানদের কথা হইলে আমি হারা বছর গান গাইলাম, মদ খাইলাম, এরা কয় নবীর সাহাবী জাজান আমারে কেমনে জড়াইয়া ধরলো? এইদিকে আর উস্কাইয়া দিতেছে, এবারে যেন আমার থেকে দূরে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শুনে রাখো, আমি তাকে কেন জড়ায়া ধরবো না, আমি তাকে কেন জড়া ধরবো না যাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এইবার মুসলমান বান্দারা দেখছেন জাজানকে আল্লাহ মাফ করে দিলেন, এবং জাজান নবীজির একজন তাবিঈ হয়ে গেল। রাসূল ছিলেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। আবার কেউ কেউ বলে জাজান তিনি সাহাবীও হয়ে গেলেন। যাই হোক, এক কথা, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বাজিরা, আমার দেশের সমাজের যুবকেরা, যুবতীরা যারা মদ গাঁজাইয়া বা নেশায় লটারি জোয়ার নেশায় আছে, এখনো সময় আছে। আল্লাহ নবী নাম লও, আল্লাহ নবীর নাম, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, ফিরে এসো দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহ রাসূলের পথে। আল্লাহ কয়, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ,
তোমরা মদ জোয়া মূর্তি পূজা ভাগ্য নির্ণয় কর এবং এইগুলি শয়তানের কাজ, এইগুলি ঘৃণিত কাজ, কাজে তোমরা সেইগুলি বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এগুলি ছাইরা দিয়ে তোমরা সফল কাম হয়ে যাবা। সফলতা দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কাম। আর সফলতা আল্লাহ কাছ থেকে আনতে হয়, কষ্ট করে আনতে হয়। এই যে আপনারা মসজিদ করছেন, এমনি এমনি করছেন, কষ্ট করছেন না? মাহফিলের আয়োজন করছেন, এমনি এমনি করছেন, কষ্ট করছেন, কষ্ট করে। সুতরাং আমার যে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা যারা মদ গাঁজা লটারি জুয়া ইত্যাদি নেশায় আসুক, এখনো সময় আছে। তওবা করলে যদি ফিরে আসতে পারে, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলিকে আল্লাহ সওয়াব দিয়ে বদলায়া তার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলতেন না? এই জন্য আমার আব্বাজিরা, এই ছিল আমার বিষয়বস্তু আলোচনা। ভাবছিলাম কালকের মতো 50 মিনিট কথা কইলাম, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমিন কর, আরো জোরে কর আমিন। এই যে কোরআন কারিমের সূরা মাইদা 90 নম্বর আয়াত থেকে আমি এতক্ষণ তাফসীর করলাম। সূরা মাইদার 90 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বললাম। এই 90 নম্বর আয়াত এটা 30 পারার ভিতরে নাকি বাইরে? জোরে কর, জোরে কর। আমি যে আয়াতগুলি তিলাওয়াত করলাম, আমি তিলাওয়াত করে যে সওয়াব পেয়েছি, আপনাদের আমল নামায় ওই সওয়াব দিয়েছেন কে? আমার আব্বাজিরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দোয়া না করে একটা মুখো যাবেন না। অলসো দ্যাট উইল সে ভালো যার, সব ভালো তার। আমিন কর, জোরে কর আমিন। কোরআন কারিম 30 বার আমি 30 জন লোক চাই, আমি 30 জন লোক চাই হুজুর, আমি 1000 টাকা করে দিব। আমি 5 জন ব্যক্তি চাই 5000 করে দিবেন। এরপরে 10, 20, 30 যা ওটা আলাদা। আসেননি এমন হুজুর? কোরআন কারিম প্রথম নম্বর পারাটা আমি দিয়া দেব। আসেননি এমন?